আজকে আমি মেয়েদের বন্দাপন বা সন্তান লাভের জন্য যে হরমোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই হরমোন সম্পর্কে আজকে বলবো। সেই হরমোনটার নাম হচ্ছে অ্যান্টি মুলেরিয়ান হরমোন, যাকে আমরা সংক্ষেপে AMH বলি। এটা সাধারণত ওভারির যে ফলিকল থাকে সেই ফলিকলের যে গ্রানুলোসা যে সেল থাকে সেই সেল থেকে কিন্তু এটা তৈরি হয়। আর এর একটা নর্মাল ভ্যালু থাকে, সেটা হচ্ছে 1.0 থেকে 2.9, এটা হচ্ছে নর্মাল ভ্যালু। আর যদি এটা 3 থেকে 3-এর উপরে চলে যায় সেটা হচ্ছে হাই থাকে, এটা হাই হয়ে যায় সেই হরমোনটা। আর যদি এটা 1-এর থেকে কম হয়, সেটা বিভিন্ন রকম হতে পারে, তাহলে সেটাকে আমরা লো বলবো। এখন এই হরমোনটা যদি হাই বা লো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেয়েদের বন্দাপনটা ডেভেলপ হয়। এখন কেন হাই আর লো হলে বন্দাপন হয় সেটাও খুব জানা দরকার, আর এই হরমোনটার কাজটা কি সেটা আমাদের জানা দরকার। এই হরমোনটা যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু যে যে ফলিকল থাকে সেই ফলিকলটা কিন্তু স্টিমুলেট করে সেই ফলিকলের সাইজটাকে শেপটা কিন্তু বাড়ায়। আর যখন সাইজটা নর্মালে আসে তাহলে তার থেকে কিন্তু পূর্ণ ডিম হতে পারে, আর যে পূর্ণ ডিম থেকে কিন্তু সন্তান জাইগোট ফর্ম হতে পারে, আর তার থেকে সন্তান লাভের সম্ভাবনা 100% বেড়ে যায়। কিন্তু যদি এখানে এই হরমোনটা যদি লো হয়ে যায় তাহলে কি সমস্যা হবে? লো হয়ে গেলে কি হয়, এইটা কিন্তু যে এস্ট্রোজেন কোষের হরমোনটা থাকে তাইরা কিন্তু ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি কিন্তু তাকে সিক্রেশনের জন্য হেল্প করে। আর যখন এই হরমোনটা কম হয়ে যায়, অর্থাৎ AMH হরমোনটা কম হয়ে যায়, তখন কিন্তু এই এস্ট্রোজেন প্রোস্টেরন হরমোনটা সিক্রেশন কিন্তু ঠিক মতো, বিশেষ করে এস্ট্রোজেন হরমোনটা সিক্রেশন হয় না। যদি এস্ট্রোজেন হরমোন ওভার দিয়ে সিক্রেশন না হয় তাহলে কিন্তু এখানে মাসিকটা কিন্তু হয় না, আর মাসিক না হলে সেখানে সন্তান সম্ভাবনা কম হয়ে যায়। তাহলে আমি আমার যে প্র্যাকটিক্যাল নলেজ আমি যেটা দেখেছি, আমি কয়েকটা রোগী দেখেছি যাদের মাসিক হয় না, মাসের পর মাস বছরের পর বছর তাদের মাসিক হয় না। আর সেটা মেন কারণ হচ্ছে ASH যেটা ওইটা খুব পরিমাণে কম হয়ে গেছে, অর্থাৎ অ্যান্টি মুলেরিয়ান হরমোনটা অনেক কম হয়ে গেছে, যার জন্য সেইটা ফলিকল সেইটা কিন্তু সিক্রেশনটা হয় না বলেই এস্ট্রোজেনটা ঠিক কম হয়, যদি এস্ট্রোজেন হরমোনটা সিক্রেশন হয় না, যার জন্য মাসিকটা হয় না। আর ওটা হলে তো সন্তান হওয়ার সম্ভাবনা কম হয়ে যায়। দ্বিতীয়ত এইটা যদি হাই হয়ে যায় তাহলে কি হয়, এটা হাই হয়ে গেলে কি হবে, এখানে কিন্তু PCOS যেটা আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কিন্তু তৈরি হয়। সেখানে যে ওভারিয়ান রিজার্ভটা থাকে সেটা কিন্তু বেশি হয়ে যায়, বেশি হওয়ার জন্য কি অনেকগুলো আন্ডা তৈরি হলো, অনেক বড় বড় আন্ডা তৈরি হয়, আর সেইগুলো কিন্তু জাইগোট ফর্ম করার জন্য উপযুক্ত হয় না। এই এই যে দুটো পজিটিভ, একটা হাই হয়ে গেলে কি হচ্ছে আর একটা কম হলে, তাহলে এখানে কম হয়ে গেলে যে আন্ডেটা কম মাত্রা আন্ডে হচ্ছে না, কিন্তু মাসিকটা হচ্ছে না, সেখানে ফলিকাল যে স্টিমুলেটটা হচ্ছে না, যার জন্য ফলিকাল হচ্ছে না। তো ফলিকাল না হলে আমাদের ডিমটা কিন্তু তৈরি হয় না, তাহলে এই যে বড় সমস্যা। তো এটা ছাড়া এটা তো বাচ্চার সম্ভাবনা, যারা আমি দেখেছি, যারা বড় বড় গাইনোলজিস্টকে দেখেছি, আমি কয়েকটা রোগী থেকে দেখেছি, আমার দোকান থেকে আমার প্র্যাকটিক্যাল নলেজ যে আমি দেখেছি, কোনো ডাক্তার বাবুরা দেখেছেন বা ডাক্তাররা দেখেছেন, ওনারা ওভারঅল জি ট্যাবলেট ইউজ করেন মাসিকটাকে আনার জন্য। প্রোস্ট্রোজেন হরমোনটাকে আমরা দেখেছি ইউজ করেন, ফলিক অ্যাসিডটা তো দেনই সব জায়গায়, সেটা মাসিকের জন্য বা এমনি ভালো কাজ করে ওটা। কিন্তু মাসিকটা হয়তো কোনো সময়ের জন্য কিছুটার জন্য এলো, কিন্তু সেটা কিন্তু একটা পার্মানেন্ট জব নাই, কিন্তু সেটা একটা টেম্পোরারি কয়েকদিনের জন্য। কিন্তু সেখানে কিন্তু এই যে আমাদের যে অ্যান্টি মুলেরিয়ান যে হরমোনটা, সেটা কিন্তু কোনো মানে কাজ হয় না, এটা কোনো কাজ হয় না। তারপরে তারা সাধারণ ওষুধ খাইয়ে বলে যে চলো এটা যাদের মাসিক হচ্ছে না, ডিম হবে কোথার থেকে, তোমরা এইটাকে ডিমটা কিনে নিয়ে এটাকে IVF এ করে দিয়ে বাচ্চা করতে পারে। এখানে একটা প্রশ্ন আছে, আমরা দেখেছি যে এই অ্যান্টি মুলেরিয়ান हार्मोन जो एम्बोली होता है, जो बच्चा যখন জাইগোট হয়
তারপরে থেকে যে বাড়া শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু এ অনেকটা বড় আচ্ছা ডেভেলপ, ভ্রূণকে ডেভেলপ করার জন্য কিন্তু খুব বড় কাজ করে। সেখানে যদি বাচ্চা হয়ও জোর করে, কিন্তু ডেভেলপের জন্য কিন্তু একটা ডিস্টার্ব হয়ে যায়, বাচ্চার ডেভেলপটা ঠিক মতো এখানে হবে না। তো বিভিন্ন রকম সমস্যা কিন্তু এখানে হয়। আর যারা দেখি আইভিএফ এর জন্য যেমন ডিমটা অনেক বড় হয়েছে, বেশি হয়ে গেছে এই হরমোনটা, তাহলে ডিমটা হলো সেখানে বাচ্চারা যদি ওটা আইভিএফ এর জন্য হয় কাজে লাগাতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় ফেল হয়ে যায়। আইভিএফটা 2বার 3বার করাবে, কিন্তু আইভিএফ থেকে করাতে পারে না। এরকম একটা রোগী কিন্তু আমার কাছে এখন আছে, 2বার আইভিএফ করে তারা কিন্তু ফেল হয়ে এখন আমাদের কাছে তার ট্রিটমেন্টটা চলছে। যাই হোক, তো এটা বিভিন্ন রকম কাজ করে। এই যে অ্যান্টিমিলিয়ান হরমোনটা দেখেছি যে পুরুষ এবং মেয়েদের সেক্সুয়াল যে অর্গান তাকে ডেভেলপ করার জন্য সাহায্য করে। আর এদের রিপ্রোডাক্টিভের জন্য তো কাজ করেই এরা। দ্বিতীয়ত যেটা হয় সেটা এখানে এদের যে কাজ, আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গানকে নিয়ে যে যে হরমোনগুলো যে দরকার, সেগুলো তো এইটা যদি প্রপার হয় তাহলে সেই হরমোনগুলো কিন্তু প্রপার হবে সেখানে কাজ করতে পারে। আর যদি পলিসিস্টিক সিন্ড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান সিস্টেমও যদি হয়ে যায়, সেটা আমাদের ইলেকট্রোপ্যাথি খুব ভালো মেডিসিন আছে, ওভারিয়ান মেডিসিন আমাদের কাছে আছে, আমরা যদি সেখানে দেই তাহলে সেটা এই যে রোগগুলো হয় সেটা আমাদের ওষুধ দিয়ে 3-4-5 মাস 6 মাস ম্যাক্সিমাম টাইম লাগে, এর মধ্যে পূর্ণভাবে এই কম হয়ে গেলেও সে নর্মালি চলে আসে, বেশি হয়ে গেলেও ধীরে ধীরে নর্মাল আসে। আমাদের বেশি ওষুধের প্রয়োজন না, একটাই আমরা ড্রপ বানিয়ে দিয়ে থেকে এখানে আমরা দেখি S1 C1 F1 RE একটার মধ্যে আমরা পজিটিভে দেই, সেটাকে লোটাকে বাড়িয়ে দেয়। যদি আমাদের হাই হয়ে যায় সেখানে কিন্তু আমরা ওই S1 C1 F1 Y দিয়ে হাই ডোজে দিয়ে সেটাকে ধীরে ধীরে নিচে নিয়ে আসে, আর সেটাও নর্মাল কন্ডিশন এসে যায়। আর 4 মাসের মধ্যে আমাদের অ্যান্টিমিলিয়ান হরমোনটা নর্মাল কন্ডিশন এসে যাবে, আর বাচ্চা হওয়ার জন্য পরিবেশটা তৈরি হয়ে বাচ্চাটা যে সমস্যাটা সেটা সমাধান হয়ে বাচ্চা হয়ে যাবে। আর বাচ্চা হওয়ার জন্য যে অন্যান্য হরমোনগুলো এখানে যে ভূমিকাগুলো করে, যে আমরা দেখি ফলিকল স্টিমুলেটর হরমোন, লিসোজাইল হরমোন, যেখানে তারপর প্রোল্যাক্টিন হরমোন, আপনার অক্সিটোসিন হরমোন, এই যে হরমোনগুলো সবাই কিন্তু ধীরে ধীরে তাদের তাল মতন কাজ করিয়ে বাচ্চাটাকে একটা সুন্দরভাবে জন্ম দেওয়ার যে একটা তালিকা সেটা কিন্তু এখানে মায়েদের এসে যাবে। আর বাচ্চা বা সন্তান 5, 6, 7, 8 মাসের মধ্যে এদের পুরো কমপ্লিট, 5 মাসকে 6 মাসই লাগে, কিছু কিছু কম লাগে, অল্প দিনের মধ্যে হয়ে যায়। সন্তান সম্পূর্ণ 100% হয়ে যাবে। আজ এতটাই, নমস্কার।